গত 2 বছর আমি মেয়র হওয়ার পর আমি স্ট্রিক্টলি বলেছি এইখানে কোনো পাহাড় কেকর জায়গা হবে না চট্টগ্রাম শহরে। আমি কাটতে দিইনি কোনো পাহাড়। আপনি দেখেন চিরাং শহরে কোনো পাহাড় কাটার কেউ সাহস করে নেই। এবং আল্লাহর রহমতে এইবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে পাহাড় নরম হয়ে গেছে, 2 জন মারা গেছে। এটাও আমরা কাঙ্ক্ষিত না। যে 2 জন মারা গেছে দেখবেন একজন, আমি 2টা মারা যাওয়ার সাথে সাথে ওইখানে ছুটে গিয়েছি। প্রথম যে রহমাননগরে মারা গেছে, যে 32 বছরের একজন যুবক, তাকে আমি দেখেছি যে তার পাশের যে বাড়িটা সেটা ফাইলিং করা হয়েছে, যার কারণে তার বাড়িটা নরম হয়ে গেছে, যার কারণে সে দ্রুত ওই যে পাহাড় দেওয়াল দোষে মারা গেছে। আরেকটা মেয়ে, যেটা মেয়র গলি, মহিউদ্দিন সাহেব থাকতেন যে গলিতে, এখন ওনার বাড়ি, তার পাশে একটা পাহাড় আছে। সে পাহাড়ে আপনি পাহাড়ের সে যে স্ট্রাকচার সেটা নেই, সেটা পুরো খাড়া হয়ে গেছে। পাহাড়ের পাদদেশে ক্লাস 6-এর একটা মেয়ে, হোসেন আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন, আমার স্কুলের এই ক্লাস 6-এর একটা মেয়ে। আমি দেখেছি মেয়েটা আগের দিন আর্জেন্টিনার খেলা ছিল, তার পরনে আর্জেন্টিনার একটা ড্রেস, সে জানলার পাশে মোবাইল টিপছিল, ঠিক তার 3 হাত পিছনে তার মা বাবা দাঁড়িয়েছিল। মাটি এসে তাকে চাপা দিল, তার মা বাবা আর কিছু করতে পারে, তাদের সামনে মেয়েটা মারা গেল। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এটা কে করেছে দায়ী জানেন? এটাও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ভাগিনা মামুন। পাহাড়টা কেটে ফেলেছে, পাহাড় কেটে সোজা করে দিয়েছে। আমি এটাই বলছি, আমরাই দায়ী, উই আর দ্য রেসপন্সিবল। আমরা সকল রাজনীতিবিদ যারা আছি, আমরা যারা আজকে পাহাড় কাটি, পাহাড় কেটে, আমরাই দায়ী এগুলির জন্য। কাজে এগুলি সব চিহ্নিত করো। যে স্কুলগুলি পড়েছে ওই স্কুল আমি পড়েছি, বাকলিয়াতে আমরা পানির উপর বড় হয়েছি, কিন্তু গত 2 বছর পানি আছে বাকলিয়াতে, পানি নেই। বদ্রাহাট একসময় রেজাল্ট করে রিক্সা করে উঠে আসতো, গাড়িতে চড়তে পারতো না, পানি। বদ্রাহাটে এখন পানি আছে? নেই। মুরাদপুরে এগুলো আমাদেরকে স্বীকার করতে হবে, আমরা স্বীকার করতে চাই না। এগুলো যতক্ষণ না আমরা ভালো কাজগুলো স্বীকার করতে পারবো না, কোনো মেয়র ভালো কিছু করার জন্য উৎসাহিত হবে। এগুলি আপনারা স্বীকার করবেন যে হ্যাঁ, বদ্রাহাটে পানি ছিল 23 সাল 24 সাল পর্যন্ত, 25 সাল গত বছরে পানি ওঠেনি, এবারও পানি ওঠেনি। মুরাদপুরে পানি ছিল এক সময়, এখন পানি নেই। বাকলিয়া, আমি দক্ষিণ বাকলিয়া বৃষ্টির মধ্যে ঘুরেছি, পশ্চিম বাকলিয়া ঘুরেছি, কিছু অংশ ছাড়া 5% ছাড়া 95% পানি ওঠে। এক সময় যেখানে বাকলিয়াতে আমাদেরকে পানির উপর হাঁটতে কলিম সরোয়ার পাওয়া যাচ্ছে। তা আমি এগুলো বাকলি স্কুলের, এই যে মাসুদ বকুল্লা, সব বাকলি স্কুলের স্টুডেন্ট। কর্পোরেট সাইডে যখনই আমি কাজ করি চিটাগংয়ের ছেলে পেলে আই অলওয়েজ এনকারেজ দেম। সো আমি আজকে ইনফ্যাক্ট মানে যেটা বলার চেষ্টা করছি মাননীয় নগরপিতাকে, যে আমরা কিছু রিসোর্স আছি যাদেরকে উনি চাইলে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সো এবং চিটাগংয়ের জন্য যদি আমরা কিছু করতে পারি। আমি ইউনিলিভারে কাজ করতাম, didn't go to Unilever Backfire's head office because I wanted to contribute, because আমার বাবা একা ছিলেন, বাবাকে সেবা করব আর দেশে থাকব, এবং সেই জন্যই যাই নাই। সো এখন আমাদের সময় হয়েছে। আমার বন্ধু স্থপতি আশিক ইমরান এখানে আছেন, হ্যাঁ, এবং এখানে মহসিন ভাই কিংবা এজাজ কিংবা শারমিন আপা কিংবা পাহাড় ভাইরা, আসলে চট্টগ্রামকে নিয়ে একটা ট্রান্সফর্মিং একটা চিন্তা আমাদের করা উচিত। আমি মনে করি যে তারুণ্য এখন আমাদেরকে পথ দেখাচ্ছে, সেই তারুণ্য এবং তার পরের প্রজন্মকে যদি আমরা একটা সুন্দর চট্টগ্রামে রেখে যেতে চাই, তাহলে আমাদের চট্টগ্রামকে একটু ভিন্নভাবে ভাবতে হবে এবং পুরো বাংলাদেশের থেকে চট্টগ্রামকে আলাদা চোখে দেখার মতন জায়গায় নিয়ে যেতে হবে। কারণ আমাদের পূর্বপুরুষেরা এটাই করেছিলেন, অ্যান্ড দ্যাটস হাউ চিটাগং বিকেম স্পেশাল। সো আমি যতটুকু জানি যে আমাদের নগরপিতা প্রচণ্ড আগ্রহী এবং তিনি এটা চাচ্ছেনও।